গল্পের নাম কুয়োর নিচে কে। মুরারিপুর একটা ছোট্ট গ্রাম। সেখানকার এক কোনায় ছিল একটা শুকনো কুয়ো, অনেক দিন ধরে পরিত্যক্ত। লোকের মুখে শোনা যেত, সন্ধ্যার পর কেউ ওদিকে যাস না, কুয়োর নিচে কেউ আছে। কেউ বিশ্বাস করত, কেউ করত না, কিন্তু রহস্যটা থেকে গিয়েছিল। একদিন শহর থেকে গবেষণা করতে এসেছিল দীপা নামের এক তরুণী। ভূত প্রেত সে বিশ্বাস করত না। গ্রামের কুয়োর গল্পটা শুনে সে ঠিক করলো সন্ধ্যায় একা যাবে সেই কুয়োর পাশে বসে থাকবে। গ্রামের লোকেরা অনেক বোঝালো, মেয়ে থাক, ওই দিকে যাবি না, কুয়োর নিচে কিচ্ছু ঠিক নেই। কিন্তু দীপা হেসে বলল, অন্ধবিশ্বাস, আমি যাচ্ছি। সন্ধে নামতেই সে গেল কুয়োর কাছে। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার আওয়াজ। সে মোবাইল ক্যামেরা অন করে বসে রইল। হঠাৎ চুপ করে, শোনো, চুপ। দীপা চমকে উঠল, কানে ফিস ফিস শব্দ। সে নিচে তাকালো, কুয়োর অন্ধকারে কিছু একটা যেন নড়ছে। কে? সে জিজ্ঞাসা করলো। কোনো উত্তর নেই। হঠাৎ মোবাইলটা বন্ধ হয়ে গেল। বাতাস ঠান্ডা হয়ে গেল। চারপাশে যেন অদৃশ্য কেউ হাসছে। একটা মুহূর্তে সে দেখল কুয়োর প্রাচীরে একজোড়া রক্ত চোখ তাকিয়ে আছে তার দিকে। তারপর ঠান্ডা এক কণ্ঠ, তুমি তো কথা রেখেছ, এসেছ, এবার আমি উঠি। সেদিন রাতের পর দীপাকে আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু কুয়োর জল আবার ভরে উঠেছে, লালচে রঙের জল। এখন মুরারিপুরে কেউ আর কুয়োর পাশে যায় না। শুধু মাঝে মাঝে কেউ ফিসফিস করে, আমি উঠি। এই কণ্ঠটা শোনা যায় বাতাসে।